নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলি মহসিন কলেজের প্রাক্তনী পুনর্মিলনে হাইকোর্টের প্রধান বিচারপতি। কাশ্মীরে ঘুরতে গিয়ে মৃত্যু হুগলির দাঁতপুরের ব্যবসায়ীর। এখন আসছে বিস্তারিত খবরে। হুগলি মহসিন ল কলেজে অনুষ্ঠিত হল প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিচারপতি সহ জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জবাগি। হুগলি মহসিন কলেজের আইন বিভাগের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল। দীর্ঘ প্রায় 21 বছর পর এই অনুষ্ঠান আজ ফের অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি টি.এস. শিবঙ্গনম। তার সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অজয় কুমার মুখার্জি, পার্থসারথী চ্যাটার্জি, জয় সেনগুপ্ত, তীর্থঙ্কর ঘোষ এবং বিভাস পট্টনায়কের মতো কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগরের কমিশনার অমিত জাবালগি সহ অন্যান্যরা। প্রাক্তনীদের পাশাপাশি মহসিন কলেজের বর্তমানের আইন বিভাগের ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে যোগদান করেন। প্রধান বিচারপতি তার ভাষণে হুগলি মহসিন কলেজের ঐতিহ্য ও গৌরবের কথা তুলে ধরেন। Very also very happy to know that this program has been organized after 20 years, after 20 years, and this college has produced 7 honorable judges of the Calcutta High Court, several district judges, and the faculty, law teachers. So I think I am privileged to be part of this function. Thank you. এদিন হুগলি মহসিন কলেজের আইন বিভাগের কক্ষ পরিদর্শন করেন প্রধান বিচারপতি। তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিজন কুমার মুখোপাধ্যায় নামাঙ্কিত একটি ফলকেরও উন্মোচন করেন। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে প্রাক্তনীদের পক্ষে সরকারি কৌঁসুলি শঙ্কর গাঙ্গুলি জানান, আজকে আমাদের এই মহসিন কলেজে একটা অ্যালুমনি অর্গানাইজ হয়েছে। এই কলেজ সম্বন্ধে আমার একটা বিরাট অ্যাটাচমেন্ট আছে। এই কারণেই আমি এই কলেজ থেকে বিএসসি পাস করেছি, এই কলেজে থেকে আমি ল পাস করেছি, এই কলেজে আমি 30 বছর ল পড়িয়েছি। সুতরাং এই কলেজের সাথে আমার একটা আত্মিক যোগ রয়েছে। আমার মতে এই কলেজটা আমার কাছে সবচেয়ে বড় মন্দির সরস্বতী। আজকে এখানে আপনারা সব দেখতে পেয়েছেন যে এখানে 7 জন হাইকোর্ট জাস্টিস এসেছেন এবং তারা কিন্তু সবাই আমার ছাত্র। চিফ জাস্টিস আজকে চিফ গেস্টও এসেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীদের মজুরি প্রদানের দাবিতে কর্মবিরতির ফলে সাময়িকভাবে ব্যাহত হয়েছিল নাগরিক পরিষেবা। শারদ উৎসবের কথা মাথায় রেখে পুনরায় দিনরাত এক করে শুরু শহরের জঞ্জাল পরিষ্কারের কাজ। সম্প্রতি মজুরির দাবিতে প্রায় 4 দিন ব্যাপী কর্মবিরতি পালন করেছে হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা, যার জেরে শহরের বিভিন্ন প্রান্তে আবর্জনার স্তূপ জমেছিল। মজুরি মেলার পর অবশ্য কাজে যোগ দিয়েছে অস্থায়ী কর্মচারীরা। যদিও পুজোর মুখে বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ জমায় তড়িঘড়ি তা সরানোর প্রয়োজনও পড়েছিল। তাই পুরসভার পুরপরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারীর নির্দেশে দিনরাত এক করে শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। গভীর রাতেও শহরের বিভিন্ন প্রান্তে রাস্তাঘাট পরিষ্কারের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। সামনেই পুজো, তার উপর চলছে বর্ষাকাল, ডেঙ্গুর বিষয়টিও রয়েছে। সেসবকে মাথায় রেখেই এমন উদ্যোগ বলে জানান জয়দেব বাবু। গত সপ্তাহে শনিবার থেকে হুগলি চুঁচুড়া পৌরসভায় বিভিন্ন কারণে শ্রমিকরা ধর্মঘট করেছিলেন। সেই ধর্মঘট 4 দিন ছিল। বুধবার থেকে ধর্মঘট চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা বলার পর একটা নির্দিষ্ট জায়গায় আসার পরে তারা ধর্মঘট তুলেছেন। এবং আপনারা জানেন ইতিমধ্যেই যে শহরে বেশ পরপর 2টো নিম্নচাপে, এমনি আমাদের পুজোর কাজ সব মিলিয়ে একটা শহরে অস্থির অবস্থার মধ্যে পৌরসভা পড়ে গেছিল। সেই জায়গাটাকে আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠছি। কিছুদিন সময় লাগবে। তো আমরা চুঁচুড়াবাসীর কাছে আবেদন করব যে আমাদের একটু সময় দিন। আমরা যতটা সম্ভব মাননীয় পৌরপ্রধানের নির্দেশে এবং আমাদের সমস্ত দপ্তরের সহযোগিতায় আমরা যত তাড়াতাড়ি পারি
আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্নর দিকে আবার ফিরিয়ে দেবো এবং সমস্ত পূজা প্যান্ডেল কমিটিগুলোকে আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদের এলাকার যারা আমাদের সুইপার আছে বা যারা আমাদের দায়িত্বে আছে এবং কাউন্সিলররা আছে তাদের সঙ্গে সহযোগিতা করুন এবং আমরা আস্তে আস্তে পূজা কমিটির কাজগুলো আমরা তুলে দেবো। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া তেতের পাড়ে বধির ছেলেমেয়েদের রক্তদান উৎসবের মধ্যে দিয়ে সমাপ্ত হলো আন্তর্জাতিক বধির সপ্তাহ উদযাপন। পান্ডুয়ার তেতের পাড়ে বধির ছেলে মেয়েদের রক্তদানের মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক বিশ্ব বধির সপ্তাহ উদযাপন। আজ শনিবার বিকেল 4টে নাগাদ এমনই জানান সংগঠনের সম্পাদক মনসুর আলী। আন্তর্জাতিক বিশ্ব বিধি সপ্তাহ উপলক্ষে গত 24শে সেপ্টেম্বর হুগলির বলাগড়ে পদযাত্রার মধ্য দিয়ে এই বিশ্ব বধির সপ্তাহ উদযাপন শুরু করে পান্ডুয়ার একটি বধির যুবক যুবতীদের সংগঠন। এরপর হুগলির পোল বা পুইনান ধনেকাজি সহ বিভিন্ন জায়গায় হয় পদযাত্রা। আজ পান্ডুয়া তেতের পাড়ে তাদের সংস্থার নিজস্ব ভবনে রক্তদান শিবির হয়, যেখানে পোল বা ধনেকাজি বলাগড় পান্ডুয়া সহ পার্শ্ববর্তী এলাকার 65 জন বধির যুবক যুবতী রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদানের মধ্য দিয়ে তারা সমাজকে বার্তা দিতে চান তারাও সমাজের সাধারণ মানুষ। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সারা বিশ্বে বধির সপ্তাহ হিসেবে উদযাপন করা হয়। আমাদের গ্রাহাম বেল সেন্টার ফর দ্য ডেফ আমরাও বধিরত বাচ্চাদের নিয়ে কাজ করি, তো আমরাও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহটাকে উদযাপন করলাম। গত 24 তারিখ আমাদের বলাগড়ে পদযাত্রা হয়েছে, 25 তারিখ ধনেখালি ব্লকে পদযাত্রা হয়েছে, 26 তারিখ পুইনানে আমাদের পদযাত্রা হয়েছে পোলবাদাতুর ব্লকে, এবং 27 তারিখ পোলবাতে আমাদের পদযাত্রা হয়েছে, যেখানে সর্বস্তরের মানুষ যুক্ত হয়েছিলেন। এবং আমরা একটি মেসেজ দিতে চাই জনসাধারণকে যে বধিররাও আর 5টা মানুষের মতো সমাজে মানুষ। আর এই বধির সপ্তাহে আজকের দিনে আজকে যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম আমরা পান্ডুয়া লায়ন্স ক্লাবের সহযোগিতায়, যেখানে প্রায় 65 জন বধির বাচ্চা রক্ত দিলেন। মূলত বধিররাই এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজক ছিল। তো আমি ভীষণভাবে আপ্লুত যে এটাই মেসেজ দিতে চাই সমাজকে যে বধির মানুষ বা প্রতিবন্ধকগ্রস্ত মানুষরা শুধুমাত্র সমাজ থেকে নেয় না, এরাও সমাজে কিছু কন্ট্রিবিউট করে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুঁচুড়ার উদ্যোগে পথ কুকুর এবং বিড়ালের টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুঁচুড়ার উদ্যোগে বিনামূল্যে পথকুকুর ও বিড়ালদের জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হলো। ফরাসি রসায়নবিদ লুই পাস্তুর 1885 খ্রিস্টাব্দে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। তাকে সম্মান জানাতেই তার মৃত্যু দিবসে বিশ্বব্যাপী জলাতঙ্ক দিবস পালিত হয়। তারই অঙ্গ হিসাবে এদিন রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুঁচুড়ায় বিনামূল্যে পথকুকুর ও বিড়ালদের টিকা প্রদান করা হলো। এদিন এখান থেকে 200-র বেশি কুকুর ও বিড়ালকে টিকা দেওয়া হয়, পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। এই দিনটা লুই পাস্তুরের মৃত্যুদিন। লুই পাস্তুর হলেন ফরাসি রসায়নবিদ, যিনি 1885 খ্রিস্টাব্দে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা প্রতি বছর এই দিনে রাস্তার কুকুর বেড়ালকে বিনা পয়সায় জলাতঙ্ক রোগের টিকা দিয়ে থাকি। আজকে চুঁচুড়া রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে সেই অনুষ্ঠান চলছে। এখনো পর্যন্ত প্রায় 200 অ্যানিম্যালের রাস্তার কুকুর বেড়ালের জলাতঙ্ক রোগের টিকাকরণ করা হয়েছে। তার সাথে স্বাস্থ্য পরীক্ষা এবং কৃমিনাশক ওষুধ, ভিটামিন এগুলো দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কাশ্মীরে ঘুরতে গিয়ে মৃত্যু হুগলির দাঁতপুরের ব্যবসায়ী। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। কাশ্মীরে ঘুরতে গিয়ে ঘোড়ার পিঠে উঠে
ছবি তুলতে গিয়ে 7 ফুট নিচে পড়ে গিয়ে মৃত্যু হলো হুগলির দাঁতপুরের বীজ এবং কীটনাশক ব্যবসায়ী বছর 49-এর দেবব্রত ঘোষের। কাশ্মীরে ঘুরতে গিয়ে ঘোড়ার পিঠে উঠে ছবি তোলার সময় 7 ফুট নিচে পড়ে মৃত্যু হলো হুগলির দাঁতপুরের বীজ ও কীটনাশক ব্যবসায়ী দেবব্রত ঘোষ ওরফে দেবু নামে মৃতের দেহ আজ কাশ্মীর থেকে নিয়ে আসা হয়। তার বয়স হয়েছিল 49। পুলিশের স্থানীয় সূত্রে খবর, পরিবারে বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে থাকতেন দেবু। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ধনেখালির শিবাইচণ্ডীতে একটি চাষের বীজের দোকান রয়েছে দেবুর। সেখান থেকেই কীটনাশকের ব্যবসাও শুরু করেন তিনি। ভালো ব্যবসা দেওয়ার জন্য সেই কীটনাশক কোম্পানি বেড়াতে নিয়ে গিয়েছিল দেবু সহ আরও কয়েকজনকে। গত সোমবার দুপুরে দাঁতপুরের হাসনান বারোয়ারিতলা ঘোষপাড়ার বাড়ি থেকে একাই বের হন তিনি। কাশ্মীরে পৌঁছে প্রতিদিনই পরিবারের সঙ্গে ফোনে কথা হতো তার। বৃহস্পতিবার সকাল 10:30টার পর বাড়ি থেকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। দেবুর মামাতো ভাই সৌমেন্দ্রনাথ ঘোষ জানান, তিনি বৃহস্পতিবার বিকেলে এক আত্মীয়ের কাছ থেকে দুর্ঘটনার খবর পান, কিন্তু বিশ্বাস করেননি। পরে আত্মীয়ের কাছে যে ফোন করেছিল সেখানেও নেটওয়ার্ক সমস্যায় যোগাযোগ করা যাচ্ছিল না। ওই দিন রাতেই জামাই রাজীব দাস কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। রাজীব পৌঁছানোর পরেই মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয় ওই পরিবার। যেটুকু শুনেছি যে বেড়াতে গিয়েছিল, এবার ওখানে টুরিস্ট স্পটে গিয়ে একটা ঘোড়ায় চেপে ফটো তুলছিল, দাদা ঘোড়ার পিঠে ছিলেন এবং যে ঘোড়াটা নিয়ে গেছিল, যার ঘোড়া, তাকে বলেছিলেন যে আমার ফটোটা তুলে দিতে। তা ওখানে স্ট্যান্ড স্টিলই হয়ে দাঁড়িয়েছিলেন। তা হঠাৎ করে যেটুকু শোনা যাচ্ছে, মানে অন দ্য স্পটে তো আমরা ছিলাম না, ওখানে যা সবার ভার্সন, সেই ভার্সনে শোনা যাচ্ছে যে উনি হঠাৎ করে ওখান থেকে পড়ে যান, ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে সবাই ওনাকে তুলে উঠে, হয়তো 2-3 মিনিট কি 4 মিনিটের সময় গেছে। তা গিয়ে তখনই ওরা যে প্রাথমিক চিকিৎসা 1-2 জন যারা ছিলেন সেটা করার চেষ্টা করেছেন। তা ওখানে কোনো রকম কিছু না দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে চলে গেছিলেন। তা হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু বলেছেন বটিন ডেড। জানতে পেরেছি কালকে দুপুর নাগাদ জানতে পারলাম, কিন্তু আমি অনেক সময় যখন বললো তো বিশ্বাস করতে চাইনি খবরটা, কারণ দাদাকে যখন ফোন করছিলাম দাদা ফোন তো তুলছেই না, জানতেই পারিনি যে কি ব্যাপার হয়েছে না হয়েছে। তো পরে যেখানে আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে সব ফোন টোন করার পর তারা বললো হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু কতটা সত্যি কতটা মিথ্যে তো ব্যাপারটা বুঝতে পারছিলাম না। ব্যাপারটা ভাবলাম যেহেতু যেটু বয়স্ক, তাকে যদি এই খবরটা দেওয়া হয়, বা বৌদিরও তো খুব শরীর খারাপ, তাহলে একটা অন্যরকম ঘটনা ঘটে যেতে পারে। এবার তখন যে বড় জেঠুর মানে এই বড় ছেলে যে বড় জামাই আর কি, সেই বড় জামাইকে যদি খবরটা দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে প্লেন ধরে চলে গেল সেটা আনার জন্য। এবার তাকেও ফোন করছিলাম, সে ফোনটা সুইচ অফ করে গেছিল, যদিও জানালো যে হ্যাঁ আমরা আজকে 9টার সময় মানে ফ্লাইট ধরবে, দমদম বিমানবন্দরে নামবে, ওখান থেকে আস্তে আস্তে মোটামুটি কালকে ভোর 5টা। শুক্রবার বাকরুদ্ধ ছিলেন পরিবারের সকলে। স্থানীয় মাকালপুরের পঞ্চায়েত প্রধান অঞ্জন সিংহ রায় বলেন, শুক্রবার বিকেলে পোলবাদাতপুর বিডিও অফিস থেকে পঞ্চায়েতে মেল করে দেবুর মৃত্যুর বিষয়ে জানানো হয়। ওই দিন সন্ধ্যা 6টা নাগাদ তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। প্রশাসনের নির্দেশ মতো শুক্রবার রাতেই বিমানবন্দর থেকে দেহ আনতে যান পঞ্চায়েত প্রধান। আমরা পেলাম বিডিও অফিস থেকে একটা মেল আসে। কোন বিডিও থেকে? পোলবাদাতপুর বিডিও অফিস থেকে একটা মেল আসে মাকালপুর পঞ্চায়েতে। মাকালপুর পঞ্চায়েত থেকে আমি মাকালপুর পঞ্চায়েতের প্রধান, আমি সঙ্গে সঙ্গে মানে ফ্যামিলির কাছে যাই। ফ্যামিলি বলেন যে একটু মানে ঘটনাটা বলতে একটুখানি দ্বিধাবোধ করছিলাম। তার পাশাপাশি লোককে বললাম, বলার পর বললো এখনও বাড়ির লোক জানে না, একটুখানি করে রাখা, আস্তে আস্তে বাড়িটাতে করা, বাড়ির লোকেদের শান্ত করে বললাম। বলার পর বিডিও সাহেব আবার ফোন করেন, যে উনি বললেন যে বডিটাকে দমদম এয়ারপোর্টে 12টার সময় আসবে। এই 12টার সময় আমাদের সভাপতি, ব্লক সভাপতি এবং পঞ্চায়েতের প্রধান হিসেবে বাড়ির দুটি লোককে নিয়ে আমরা কিন্তু বডিটাকে রিসিভ করতে যাচ্ছি এবং বডিটাকে নিয়ে এসে বাড়ির উদ্দেশ্যে বাড়িতে পৌঁছে দেওয়া অবধি আমাদের এই কর্তব্যটা রয়ে গেল। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। বদ্রেশ্বর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে নবনির্মিত জলের পাম্পের শুভ সূচনা হলো। উদ্বোধন করেন পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী।
ভদ্রেশ্বর পুরসভার 13 নম্বর ওয়ার্ডে নবনির্মিত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র এবং জলের পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পুরসভার পুরপ্রধান প্রলয় চক্রবর্তী, ছিলেন ভাইস চেয়ারম্যান ফিরোজ খান, সিআইসি প্রকাশ গোস্বামী সহ অন্যান্যরা। খুশি সাধারণ মানুষ। ডেভেলপমেন্টের জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমাদের ভদ্রেশ্বরে ডেভেলপমেন্ট হচ্ছে। আমাদের মন্ত্রী ইন্দ্রনীল সেন আছেন, আমাদের সমস্ত কাউন্সিলররা আছে। কাজ করতে হবে মানুষের জন্য, মানুষের সাথে পাশে থাকতে হবে। মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেনের অনুপ্রেরণায় এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই হেলথ সেন্টারের উদ্বোধন হতে চলেছে। সেটা এখানকার সাধারণ মানুষ যারা আছেন তাদের এই হেলথ সেন্টার থেকে লাভান্বিত হবেন। এই হেলথ সেন্টার করার জন্য আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী এবং আমাদের সিআইসি হেলথ বিশেষ করে তাদের অপ্রাণ চেষ্টায় এই ওয়ার্ডের মানুষ এই হেলথ সেন্টারটা পাচ্ছেন। আশা করি যে তারা আগামী দিনে আর অন্য কোনো জায়গায় যেতে হবে না বয়স্ক মানুষদের যে সাধারণ যে চিকিৎসার জন্য। কত মানুষ বলে দেবে? এই ওয়ার্ডে তো মোটামুটি 10,000 লোক বসবাস করেন। এই ওয়ার্ডের মানুষ আলাদা, আশেপাশে ওয়ার্ডের লোকগুলোও উপকৃত হবে দীর্ঘদিনের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরামবাগের বন্যা দুর্গতদের পাশে চুঁচুড়ার ঐতিহ্য প্রাচীন ডিউক ক্লাব। খাদ্য সামগ্রী এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বন্যা দুর্গতদের প্রদান করা হলো ক্লাবের পক্ষ থেকে। খেলাধুলোর পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজে সর্বদাই এগিয়ে থাকে চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাব। এবারে তারা আরামবাগে গিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো। শনিবার সকালে ডিউক ক্লাবের বেশ কয়েকজন সদস্যা চাল, আলু, মুড়ি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও জামা কাপড় নিয়ে রওনা দেন আরামবাগের উদ্দেশ্যে। আরামবাগের খানাকুলে গিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান তারা। সেই সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে। পাশাপাশি দুর্গতদের বস্ত্র দিয়েও সহযোগিতা করা হয়। ছিলেন ক্লাব সম্পাদক অসীম দত্ত সহ অন্যান্যরা। ক্লাবের পক্ষে বিশ্বজিৎ সান্যাল জানান, শুধু খেলাধুলোই নয়, তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে আমরা বছরভর বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকি। আজকে আমরা ডিউক ক্লাবের পক্ষ থেকে আমরা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গত যে এলাকা হুগলি জেলার খানাকুল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের হুগলি জেলার মধ্যে, তাদের মধ্যে ত্রাণ বিলি করার জন্য আমরা ডিউক ক্লাবের পক্ষ থেকে আজকে রওনা হচ্ছি। আমরা এখানে চাল, ডিম, আলু, তারপর বিস্কুট, মুড়ি, বিভিন্ন খাবার, শুকনো খাবার নিয়ে আমরা যাচ্ছি। আমাদের ক্লাবের যোগা বিভাগের যে সমস্ত মহিলারা আছেন, আমাদের ক্লাবের সম্পাদক, ওনারা যাচ্ছেন বন্যা দুর্গত এলাকার ত্রাণ বিলির জন্য। আমরা আমাদের সাধ্যমতো আমরা আমাদের চেষ্টা করেছি যাতে এই দুর্গত এলাকার মানুষজন একদিন বা দুদিনের তাদের খাবারটা পান। আমাদের পক্ষে তো সম্ভব নয় সারা বছরের জন্য চালিয়ে নিয়ে যাওয়া, তাই আমরা আমাদের সাধ্যমতো আমাদের যেটুকু ক্ষমতা ক্লাবের, সেই ক্ষমতা মতন আমরা দুর্গতদের ত্রাণ বিলির জন্য রওনা হই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় শারদ উৎসব উপলক্ষে বিধায়ক বেচারাম মান্না এবং করমী মান্নার উদ্যোগে প্রায় 4,000 মানুষকে নূতন বস্ত্র বিতরণ করা হলো। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দুর্গাপুজো উপলক্ষে সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্নার উদ্যোগে শনিবার সকাল থেকেই সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ব্লকে 4,000 জন মানুষকে নতুন বস্ত্র বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা কর্মীরা। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও সিঙ্গুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আগামী সোমবার হরিপাল ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের গ্রামবাসীদের হাতে নতুন শাড়ি, ধুতি, গেঞ্জি তুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী বেচারাম মান্না। দেখুন, প্রতি বছরই আমরা এই কর্মসূচি রাখি, এবছরও আমরা রেখেছি এবং আজ থেকে শুরু হলো। আগামী দ্বিতীয়া পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন জায়গায় এই রকম বস্ত্র উপহার দান চলবে এবং সাধারণ মানুষ এটা খুব চায় এবং আমরা চাই যে গরিব যারা সাধারণ মানুষ তারাও আনন্দে সামিল হোক এই বস্ত্র উপহার দানের মধ্যে। আজকে সিউন ব্লক দেওয়া হয়েছে, কালকেও সিউন ব্লক দেওয়া হবে এবং পরশুদিন হরিপাল ব্লক, তারপর অন্যান্যগুলোকে আমরা দেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের ন্যায় এবারও জগদ্ধাত্রী পূজা এবং শহীদ ভগৎ সিং এর স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল চন্দননগর কুঠির মাঠে। প্রায় 50 জন মানুষ এই শিবিরে রক্তদান করেন।
প্রত্যেক বছরের ন্যায় এবারেও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এবং ভগৎ সিং স্মরণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। চন্দননগর কুঠির মাঠে আয়োজিত এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদান করেন। এ বিষয়ে ক্লাবের পক্ষে মতি রজক জানান, কমিটি থেকে একটা রক্ত শিবির দান করা হয়েছে এবং জুনিয়র সিনিয়র মিলে আমরা এটা প্রতি বছরই করি। উদ্যোগ নিয়ে মোটামুটি আমরা এবছরে 50 জন পেয়েছি। 50 জন দিচ্ছে কুটিমাঠ, চন্দননগর, উত্তর মিলে আমরা সব মিলে একটা রক্ত শিবির করেছি। কি উপলক্ষে হচ্ছে? হ্যাঁ, কি উপলক্ষে? জগতের উপর জগতের ঠাকুর উপলক্ষে মায়া মা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 79%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। হুগলি মহসিন কলেজের প্রাক্তনী পুনর্মিলনে হাইকোর্টের প্রধান বিচারপতি। কাশ্মীরে ঘুরতে গিয়ে মৃত্যু হুগলির দাঁতপুরের ব্যবসায়ী। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।